আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর, ঈদের পর থেকে আর ভিডিও করা হয়নি। আসলে একটু মাঝখানে মেয়ের এক্সামও চলছিল, আর তারপর আমারও একটু শরীরটা খারাপ করে গেছিলো। আর শরীর খারাপ করলে তো বুঝতেই পারছেন, শরীরে অলসতা বেড়ে যায় মনে হয় বেশি, তো তার জন্য করা হয়নি। তো আজকে হচ্ছে বুধবার, কর্তামশাই তো মার্কেট গেল বুধবার যেহেতু, আর মেয়ে আছে। আর এখন বাজে ঘড়িতে 11টা। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে দেখায় আজকে কি রান্না করেছি। ভেবেছিলাম বেগুন দিয়ে করব, কিন্তু বেগুন নাকি পাওয়া যাচ্ছে না এখন, তো শেষে পটল দিয়ে করলাম। তো দেখায় আপনাদেরকে, এই যে করেছি আলু পটল দিয়ে ছোট মাছের তরকারি, ময়া মাছ যেটা বলছে। খুবই পছন্দের এটা জিনিস, আমাদের খুব পছন্দ করি খেতে। আর রয়েছে ডাল সেদ্ধ, সেদ্ধ করে শুধু করেছি, কোনো ফোড়ন দিইনি, কিছু না, এমনি। আর রয়েছে করলা ভাজা, এই যে। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সারবো। আর এখানে রয়েছে কেকের সরঞ্জাম, এই যে কেকের সরঞ্জাম সব বের করেছি। দুধটা বের করবো আর ময়দাটা। যেহেতু নতুন মাইক্রো ওভেন নিয়েছি, তো কেক বানাইনি বললে নয়, বানিয়েছি। তো আবার একটা কেক বানানো হচ্ছে, একজন আবদার করেছে, তার জন্য তাকে দেব বলে কেকটা বানানো হচ্ছে। তো এই যে আগে বানিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল কেকটা খেতে, তো আবার আজকে বানাবো। মাইক্রো ওভেনে বেশ দেখলাম তাড়াতাড়ি হচ্ছে, যদিও মাইক্রো ওভেনের খাবার নাকি খেতে হয় না, তো আর কি করা যাবে, মাঝে সাঝে একটু আড্ডু চলেই যায়। তো এখন বানাবো কেক। মাইক্রো ওভেনটাকে প্রি হিট করে নিই, তারপর বাটারটা করবো। প্রি হিট হতে দিয়ে দিলাম। এবার বাটারটা মেখে নিয়ে মিশে কেকে এখানে বাটার গলিয়ে নিয়েছি। যদিও সবাই জানে কেক বানার রেসিপি, এটা বলার কিছু নাই। ভাবলাম দুটো ডিম দিব, একটু বড় করে করবো তো, কিন্তু ডিম নেই। এটা নতুন কিছু দেখার নাই বা কিছু, কিন্তু তবুও একটা করছি। আপনাদের সাথে শেয়ার না করলে হয় না তো, বন্ধুদের সাথে। এই যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনিটাও দিয়ে দিলাম। বাটারটা হয়ে গেল আমার রেডি করা। আর ওদিকে মাইক্রো ওভেনও প্রি হিট হয়ে গেছে, বসিয়ে দিই আর এটা হতে থাকবে। খাওয়ার খেতে তো সময় লাগে না, কিন্তু করতে অনেক সময় আর ঝামেলা। এই যে একটা কেক বানাতে কতটি জিনিস ঘাটা হলো। এখন এগুলো সব ধুতে হবে, আবার এগুলো ধুয়ে নিয়ে এগুলো সব ফ্রিজে রেখে দিই, তারপর হোক কেকটা, তারপর ফ্রেশ হতে যাব। হয়ে গেছে কেক, আর এই যে বের করে নিই, গরম আছে, পুরো গরম আছে। বেশ সুন্দর হয়েছে বাবা, এতটা ফুলেছে? হ্যাঁ, বড় করে করেছি না। তবে এখনই প্লেটে ঢেলে নেব, কারণ এর আগের দিন কি করেছিলাম, কাগজ লেগে গেছিল, ঠান্ডা করে ঢেলেছিলাম বলে, তো তার জন্য এখনই ঢেলে নেব। গ্লাভসটা পরে নিই, সুবিধা হবে। প্লেট বের করি। গরম আছে, সুন্দর উঠে যাচ্ছে। এর আগের দিন সব কাগজ লেগে গেছিল। ভালো হয়েছে। ওহো, আরেকটু হবে রে ওটা। কি করা যায়? কি করে একবার দিয়ে দিব, অসুবিধা নেই। আরেকবার দিয়ে দিই। নিচটা একটু কম হয়েছে আজকে, একটু নিচটা কম হয়ে গেছে কেকটার, হয়তো বড় ছিল কি না, তার জন্য। দেখে গরম আছে। আরেকটা কাগজ দেব? হ্যাঁ, কাগজ নিয়ে এসো, আর একটা দিয়ে দিই। আর 10 মিনিট দিলেই হয়ে যাবে। এখন বাজে সন্ধ্যে 6:45, আর একটু খাই করছে ভেতরটা। তো কি খাবো,
এই যে চা করলাম, বিনা চিনির চা, হাফ কাপ, দুজনে মিলে বিস্কিট ডুবিয়ে খেয়ে নিব, আর কিছু খাবো না এখন। যদিও চাটা অ্যাভয়েড করতে চাইছি, অনেকটাই করতে পেরেছি, করতে পারিনি তা বলবো না, করতে পেরেছি। যেরকম আমি এমনি চা খাবো না, শুধু বিস্কিটটা ডুবিয়ে খাবো, আর কিছু না। এই যে ওদিকে কর্তামশাইও বসে আছে। আসলে এই সময় কিছু ভারী খাবার খেলে রাত্রেবেলা আবার খাওয়া যায় না ভাতটা, তো তার জন্য। আর এইদিকে এই যে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, ডাল, মুগ ডাল আছে, চিনি আছে, মসুর ডাল আছে, আর মিল্ক মেড আছে, আর এই যে সাদা তেল আছে। তো এগুলো খালি করতে হবে। তো আপাতত আগে যাই, একটু বিস্কিটটা ডুবিয়ে খাওয়া হোক, আর কি করা যাবে। কই না, জল আছে? জল। আউচ। অল্প চিনি দিইনি, কিন্তু চিনি ছাড়াই করলাম, চিনি ছাড়াই করলাম। চলো, আজ হচ্ছে নেক্সট দিন। এখন বাজছে ঘড়িতে 9:30। রান্না বসিয়ে দিয়েছি, মেয়ে যাবে স্কুলে, তার জন্য চিমনি চলছে, তার জন্য আওয়াজ হচ্ছে, একটু কম করে দিই দাঁড়ান। হ্যাঁ, তো এই যে এদিকে মাছ ভাজা হলো আর মশলা কষাচ্ছি, আর এদিকে সবজি কেটে রেখেছি, একটা সবজি হবে। আর সকালে টিফিন করেছিলাম, আজকে কর্তামশাইয়ের খুব ইচ্ছে ছিল, কর্তামশাইয়েরও আর আজকে আমারও ইচ্ছে ছিল, অনেক দিন হলো পরাঠা খাই। এই যে পরাঠা করেছিলাম, পরাঠা আর আলু ভাজা, তো খাওয়া হয়ে গেল। এখন রান্না বসিয়েছি, রান্না হয়ে গেলে কি, রান্না হয়ে গেলে মেয়েকে খাওয়াবো, এটাই আর কি। আর এরকম বাকি সব কাজকর্মগুলো হয়ে গেছে, আমার ঘর দৌড় সব ঝাড়ঝাটা দিয়ে দিয়েছি, বাস। আজকে তাড়াতাড়ি একটু কাজ হয়ে গেছে, সকাল সকাল উঠতে পেরেছি, তো তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে। তো যাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, ওদিকে মাসিও চলে আসলো, রান্নাটা ফটাফট সেরে ফেলি। এখন বাজলো 1টা, খাওয়া দাওয়া করব। আর মেয়ে বাড়িতে না থাকলে সত্যি এত ফাঁকা লাগে, মনে হয় যে কিছু কাজেরই নাই, কিছু করারই নাই। আর মেয়ে বাড়িতে থাকলে মনে হয় যে কত কাজ আছে, এটা করতে হবে, ওটা করতে হবে। এই যে স্কুল গেছে অনেক দিন পর, তো একদম বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। এখন তো সবে 1টা বাজলো, 3টের আগে তো আসবেও না। নামাজ পড়া আমার হয়ে গেছে, কর্তামশাই নামাজ পড়ছে, নামাজ পড়া হলে খাওয়া দাওয়া করব। আর এখানে এই যে দুধ বসিয়েছি, গরম হচ্ছে, হয়ে গেল। চলুন আপনাদেরকে দেখাই আজকে কি রান্না করলাম আর কি, তারপর খাওয়া দাওয়া করব। এই যে আজ রয়েছে মিক্স সবজি, সব কিছু দিয়ে, আলু, বেগুন, পটল, ডাঁটা, মিষ্টি কুমড়ো, সব কিছু দিয়ে, মাছের ঝোল, একদম কোনো কিছু দিইনি শুদ্ধ। আর এখানে সকালবেলা ডাল সিদ্ধ করেছিলাম মেয়ের জন্য, মেয়ে মুসুর ডাল সিদ্ধ আর মুড়ি খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য করেছিলাম, তো খাইনি। তো ভাবছি এটাকে ভর্তা করব এখন, পেঁয়াজ কেটে। আর আলু ভাজা সকালে যে করেছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য, তো এই দিয়ে আজকে খাওয়ার দাওয়ার সারবো। মুসুর ডালের ভর্তা খেতে কাকে কাকে বেশি ভালো লাগে? আমার তো ভীষণ প্রিয় মুসুর ডালের ভর্তা, শাটি মাছের ভর্তা, তারপর পটলে, এগুলো খেতে সেই লাগে আমাকে। এগুলো থাকলে পরে আর আমার কোনো তরকারির দরকার পড়ে না। কর্তামশাই পছন্দ করে না এগুলো, এগুলো খাবার হলো। আমার মেয়ে আবার পছন্দ করে, এইটা গুণ আমার মতো পেয়েছে, ভর্তা খেতে খুব পছন্দ করে। তো যাই ভর্তাটা করি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।